হরে কৃষ্ণ, রাধে রাধে। তো আজকে আমি আবারও আমার কিছু মনের প্রশ্ন নিয়ে আবার চলে এসেছি প্রভুর সামনে। তো আমি আমার প্রশ্নগুলি করব প্রভুকে। তো প্রভুর কাছ থেকে আমার প্রশ্নের উত্তরগুলি নিয়ে নেব। তো প্রভু, আমি বলি কি, কোনো সাধক মহাদেবকে বাদ দিয়ে বা মহাদেবকে অপমান করে সে কি বৈষ্ণব পথে নিজের ধর্ম নিয়ে সে এগিয়ে যেতে পারে? বা হয়তো শ্রী হরি বাদ দিয়ে অন্য আদার্স যেসব দেব দেবতাগুলো আছে আমাদের ধর্মে, তাদেরকে অপমান করে কি সে এগোতে পারে? প্রথম কথাতে দেখেছি মহাপ্রভু একটা কথা বলেছিল, তৃণদপি শুনেছেন তররে বসহি শোনা অমানেন মানো দেন কীর্তনীয় সদাহরে। এই শ্লোকটার মর্মার্থ যদি একটু দেখতে যাওয়া যায়, তাহলে একটা জায়গায় বলছে না, অমানেন মানো দেন কীর্তনীয় সদাহরে, যে যার কোনো মান নেই তাকে মান দেওয়াটাই হচ্ছে এই শ্লোকের মর্মার্থ। এই জায়গাটায় যে যার কোনো মান নেই তাকেও মান দিতে বলছে। তরের বসহি শোনা, তর মানে একটা গাছকে কেটে ফেললেও বা আঘাত করলেও যেরকম সে প্রতিক্রিয়া করার মতন কোনো কিছু করতে পারে না সে বা করে না, আর হচ্ছে তৃণদবি শুনেছেন, তৃণের মতন ছোট থাকতে হবে। তো ওই জন্য মহাপ্রভু বলল যে বৈষ্ণব হইতে মোর মনে ছিল সাধ, তৃণদবি শ্লোকেতে পড়ে গেল বাদ। সে নিজেই এই কথা বলেছিল। তাহলে এবার আমরা কোথায় থেকে একটা তুচ্ছ কীট মাত্র, যে হয়তো কোনো কর্মের সুফল বা সুকৃতির মাধ্যমে আজকে এই জায়গায় এসেছে, কিন্তু বা কোথাও হয়তো আসতে পারেনি, বা সাধারণ ভজন হয়তো কিছুই হয়নি, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে এই ছোট্ট জ্ঞানে আজকে হয়তো আমি রেফারেন্স সহ কথাবার্তা বলবো। ঋগ্বেদ সংহিতাতে 63 নম্বর পৃষ্ঠায় একটা কথা বলছে যে মরুসংখ্যক বিবেকরূপী অর্থাৎ বিবেকাধিষ্ঠিত বিশ্বের সকল দেবগণকে ভগবানের বিভূতি সমূহকে পূজা গ্রহণের জন্য ভক্তি সুধা পানের নিমিত্ত আমরা আহ্বান করি। সেই দেবগণ নিশ্চয় জ্ঞান কিরণ প্রকাশক, কঠোর ভাবাপন্ন অথবা শিবরূপ মঙ্গলপ্রদ। তাহলে এক্ষেত্রে এখানে বলছে যে শিবরূপ মঙ্গলপ্রদ। ঋগ্বেদ সংহিতা 23 নম্বর সূক্ত 63 নম্বর পৃষ্ঠা। এই একটা প্রমাণে বা একটা কথাতে দুটো জিনিস জানা যায়। একটা হচ্ছে যারা বলে মূর্তি পূজা নেই, সেক্ষেত্রে শিব ঠাকুরের কথা এই বেদে বলা হচ্ছে। দ্বিতীয় কথা, তাকে মঙ্গলপ্রদ বলা হয়েছে। সে যদি মঙ্গলপ্রদ হয়ে থাকে, তাহলে কোনো ভক্তের অন্তরে যদি শুভ মঙ্গল বা মঙ্গল বাচক কথাবার্তা বা এক কথায় সন্তুষ্টি যদি সবসময় না থাকে, তাহলে সে সাধক কোনোদিনই সামনে এগোতে পারে না। সে গৌড়ীয় বৈষ্ণব হোক, সে শাক্ত হোক, গানপত্য হোক, সৌর হোক, 5টা পন্থাতে বা 5টা পথে ভগবানের কাছে বা তার কাছে পৌঁছানো যায়। এক কথায় মুক্তি প্রাপ্তি পাওয়া যায়। গানপত্য, শৈব, সৌর, শাক্ত আর বৈষ্ণব, এই 5টা পথ। তাহলে যেসব সাধকগুলো বলার চেষ্টা করে যে শিব ঠাকুরকে আমরা মানি না বা রুদ্রদেবকে না মানলেও হবে বা তাকে, এরকম কথা হয়তো খুব কম সাধকই বলে, কিন্তু যারা বলে অনেকে হয়তো এই কথাটা বলে যে তারা কৃষ্ণের সেবা পূজা করছে মানে সে আর অন্য কোনো দেব দেবতার সামনে মাথা নিচু করবে না, বলে এরকম অনেকে বলে। কিন্তু যদি ধরা যায় তাহলে তারা হচ্ছে একদল মূর্খের মধ্যেই পড়ে।
কারণ আজকে আমি যদি একটু দেখতে যাই ত্রেতা যুগে, সেক্ষেত্রে ভগবান শিব ঠাকুরের নিজের অংশ অবতার হনুমানকে ধরা হয়েছে। তাহলে তারা ভুলে গেছে, যেসব বৈষ্ণবরা এই কথাগুলো বলে তারা হয়তো ভুলে গেছে দাস্যপ্রেমের প্রতীক হিসাবে আমরা হনুমানকে ধরি। তাহলে তার ঊর্ধ্বে আর কেউ নেই জগতে, না ছিল, না আছে, না থাকবে। এমনকি তাকে চিরঞ্জীবী বলা হয়, সে চিরঞ্জীবী। তার ভক্তের যে পরিকাষ্ঠা যদি ধরি, যে দাস্য প্রেমের, তার ঊর্ধ্বে আজ পর্যন্ত কেউ নেই। বলা বাহুল্য যে এমনকি এ সংসারে হবে কি সন্দেহ। তাহলে যে শিবের অবতার হনুমান, যে ভগবানের জন্য তার বক্ষ চিরে দেখিয়ে দিল যে দেখো আমার বক্ষে রাম সীতার বাস, তাহলে তার মতন ভক্ত এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথাও আছে কি? তাহলে তাকে যদি প্রামাণ্য দিতে পারে, তাকে যদি মান্যতা দিতে, শিবকে কেন দেবে না? আর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কথাতে যদি আসি, তাহলে সৃষ্টি, স্থিতি আর লয়ের দেবতা বা ড্রেস্ট্রয়ার হচ্ছে শিব ঠাকুর। শিব যদি ড্রেস্ট্রয়ার হয়, আমি এটা বহিরঙ্গ নিয়ে দেখছি না। এক্ষেত্রে যদি অন্তরঙ্গে যায়, হয়তো মঠ মন্দিরের অনেক ভক্তেরা কাউকে হয়তো আঘাত দেওয়ার চেষ্টা করছে না, কিন্তু তাও বলছি, যদি আমরা ভিতরে যাই, একটু অন্তরঙ্গের দিকে যেতে চাই, তাহলে সংহার ক্ষেত্রে স্বয়ং শিব আমাদের লিঙ্গ মূলে বসে আছে। তাহলে সেখানে যদি বসে থাকে, আচ্ছা সংহার ছাড়া এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ সৃষ্টি হয় কি? কখনোই নয়। সংহার ছাড়া কোনো বৈষ্ণব তো দূরে থাক, কোনো মনুষ্য জাতি সৃষ্টি হয়নি। এক্ষেত্রে একটা কথা যদি তারা নিজেরাই একটু বিচার বিবেচনা করে দেখতে যায়, যে তার ভিতরে সে যে জন্মগ্রহণ করেছে, সে নিজেই তমগুণে জন্মগ্রহণ করেছে। যদি কামকে তমগুণ হিসেবে দেখে তারা ব্রহ্মচর্য পালন করছে, গৃহের বাইরে থেকে তারা সংসার থেকে বাইরে চলে গেছে, সংসার থেকে বাইরে গিয়ে ব্রহ্মচর্য করছে। তাহলে সংসার থেকে বাইরে গিয়ে ব্রহ্মচর্য করছে, তো এখন কথাতে যে তাদের ভিতরে কি পূর্ণ সত্তা এখনো পর্যন্ত বিরাজমান? তারা কি পূর্ণ সত্তা নিয়ে জগৎ এখনো পর্যন্ত আছে? সে যে ব্রহ্মচারী হোক। আমি কারো ভিতরে বা কারো আঘাত দিয়ে কথা বলার চেষ্টা করছি না, কিন্তু ইদানিং সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস দেখা যাচ্ছে যে অনেক বৈষ্ণবদের মুখে এরকম কথা শোনা যাচ্ছে যে তারা বলছে যে শিবকে বাদ দিয়ে অনেক কিছু হয়, মা কালীকে বাদ দিয়ে অনেক কিছু হয়, তারা শুধু ভগবান কৃষ্ণকে নিয়েই আছে। থাকুক, সেটাই স্বাভাবিক। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা বলি গেল। তাহলে কৃষ্ণের যে সত্তা, কৃষ্ণ যদি আমি সে তারই অংশ হয়ে থাকি, তার সামান্যতম অংশ হয়ে থাকি, তাহলে তার গুণের ভিতরে কিছু অংশ তো আসবে। তাহলে তাকে বাদ দিয়ে অন্য কোনো কিছু হয় না। তার বেশটা দেখে একটু যদি অন্তর দিয়ে ভাবনা চিন্তা করা যায়, তাই এটাতে তো বুঝতে পারা যায় যে সে কত বড় সাধু। তার ঊর্ধ্বে বৈষ্ণব না। শাস্ত্রে অনেক জায়গায় বলছে যে তার ঊর্ধ্বে কোনো বৈষ্ণব নেই। শিব ঠাকুরের ঊর্ধ্বে কোনো বৈষ্ণব নেই। কোনো ইস্কন ভক্ত কি গৌরীয় বৈষ্ণব ভক্ত কেউ যদি এ বিষয়ে কোনো রকম তর্ক বা যা কিছু করতে যদি ইচ্ছা করে, তাহলে সে বলতে পারে বা আসতে পারে। এই চ্যানেলে তাদেরকে উন্মুক্ত জায়গা দেওয়া হয়েছে, তারা এসে বলতে পারে। কমেন্ট বক্স খোলা আছে, তোমরা কমেন্ট করে বলতে পারো। অবশ্যই সেই কমেন্টের উপরে আমরা উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব, অবশ্যই করব, চেষ্টা করব, সেটা রেফারেন্স সহই দেব, তো তোমরা কমেন্ট করতে পারো। এবারে আরেকটা কথায় যদি আসি,
চতুষ্ষণ 4টে। চতুষ্ষণ এমনকি যে 4টে সম্প্রদায় আমাদের সনাতন ধর্মের, 4টে সম্প্রদায় ছাড়া যদি সে মন্ত্র নেয়, তো একটা গ্রন্থে আরেকটা জায়গায় বলছে, ওটাও রেফারেন্স দিচ্ছি, বলছে সম্প্রদায়াম বিহানা যে মন্ত্রান্তে নিষ্ফলা মন্ত্রা সাধনয় ঘর্ণয় সিদ্ধান্তি কোটিকল্প শতরূপী अथो कलो भविष्यन्ति चत्तारा संप्रदायन श्री ब्रह्मरुद्र सनका वैष्णव खीति पावना तथा ही पद्मपुराणे रामानुजं श्री श्री चक्रे माधवाचार्यन मुख श्री विष्णु स्वामिनं रुद्र निम्बादित्य चतुष्षण। এখানে বলছে যে সম্প্রদায়বিহীন যদি মন্ত্র নেওয়া হয় তাহলে সেটা নিষ্ফল। অতএব শ্রী ব্রহ্ম রুদ্র সনক কলিকালে 4 ধর্ম বিশেষ হবে। লক্ষ্মী দেবী রামানুচার্য প্রবর্তক করে, ব্রহ্মা মাধবাচার্য বিষ্ণু স্বামীকে এবং বিষ্ণু স্বামীকে শঙ্করে, চতুষ্ষণ নিম্বাদিত্যে সেই সম্প্রদায় প্রবর্তক করিলেন। এই জন্য শ্রী রুদ্র ব্রহ্ম সনক এই 4টে সম্প্রদায় যথাক্রমে রামানুচার্য, মাধবাচার্য, বিষ্ণু স্বামী এবং নিম্বাদিত্য। এই যে বিষ্ণু স্বামী সম্প্রদায়, যেটা হচ্ছে শঙ্করের মত, তাহলে 4টে সম্প্রদায় ছাড়া কেউ যদি মন্ত্র গ্রহণ করে তাহলে সে যদি 100 কোটি কল্পব্যাপী দীক্ষা বীজ বা যা কিছু হোক না কেন যদি জপাদি করে, তাহলে তার মুক্তির কোনো সম্ভাবনা নেই। ভক্তমাল গ্রন্থে, হরিভক্তি বিলাসে, এমনকি অনেক গ্রন্থে বলা হয়েছে এই কথাগুলো। তাহলে একটু বিবেচনা করে দেখলে তো বোঝা যায় আমরা আজকে সনাতন ধর্মের ব্যক্তিত্ব হয়ে এসেছি বা সনাতন ধর্মের কথাবার্তা বলছি, কিন্তু হয়তো কথাগুলো বিরোধিতা মনে বলতে পারে অনেকের, কিন্তু যারা যারা শুধুমাত্র নিজেদের মত প্রতিফলিত করার জন্য নিজেদের মতকে বা নিজেদের মন্দিরকে শুধুমাত্র সবারই সর্বোপরি ভাবছে, তারা মহামূর্খ, তাদের ঊর্ধ্বে কেউ নেই। কারণ আমরা সবাই সনাতন ধর্ম, সবাই তার জন্য এসেছি, আমাদের সবাইকে নিয়ে চলতে হবে। একজনকে বাদ দিয়ে কিন্তু সবাই হয় না, একজনকে বাদ দিয়ে কাউকে হয় না। তাহলে আজকে যদি আমরা নিজেরাই নিজেদের দেবতা বা দেবদেবীদেরকে এইভাবে অপমান করে চলি বা এইভাবে এত কটাক্ষ করতে চেষ্টা করছি, তাহলে অন্যান্য বিধর্মীরা তো অনেকই কথা বলবে আমাদের। এই সাধারণ বুদ্ধিটা হয়তো আমাদের অনেকের মাথায় আসছে না, হয়তো এটাও কলিকালের প্রভাব, এছাড়া কিছু বলা যায় না। এমনকি যদি শিব ঠাকুরের কথা বলা হয় যে যখন সমুদ্র মন্থনে, এটা জানা কথা, সমুদ্র মন্থনে যখন গরল উঠল, হলাহল বিষ যখন উঠল, তখন কিন্তু এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে সে কিন্তু একবারও ভাবেনি কে ব্রাহ্মণ, কে বৈষ্ণব, কে ক্ষত্রিয়, কোনো কিচ্ছু ভাবেনি। সে শুধুমাত্র সংসারকে বাঁচানোর জন্য ওই হলাহল বিষ পান করেছিল। তাহলে তখনই যদি সব কিছু ধ্বংস হয়ে যেত, তাহলে সনাতন কোথায় থাকতো আর কোথায় কিবা কি থাকতো? থাকতো কি? তখন সবাই ত্রাহি করে তার কাছে গিয়েছিল। হয়তো এটা হয়তো আপনাদের কাছে বা যারা দেখছেন তাদের কাছে ডিফারেন্স, যে একটা কোনো মঠ মন্দিরের হয়ে বা কোনো মঠের কোনো একজন দাসানুদাস আপনাদেরকে শিব তত্ত্ব সম্বন্ধে বলার চেষ্টা করছে, হয়তো এর আগে কেউ বলেনি। তো হয়তো হ্যাঁ, তারা বলে অনেক শ্লোকের ক্ষেত্রে আমি দেখেছি অনেক ইস্কন ভক্তরা বলে যে আমরা শিব ঠাকুরকে পরম বৈষ্ণব হিসেবে মানে, অনেক জায়গায় বলে। কিন্তু একটু যদি দেখতে যায়, এখন কথা বললে অনেক দূর চলে যায়। তাহলে একটা শিবলিঙ্গ কি আছে সেখানে? না নেই। তাহলে শিব যদি পরম বৈষ্ণব হয়, তার প্রতীক মাত্র কিছু রাখবো না?
না পুজিব দেবী দেবা, সেই একই কথাতে আসছে। তাহলে সেক্ষেত্রে না পুজিব দেবী দেব, তাহলে সে তো দেবাদিদেব মহাদেব, দেবেরও দেব, শুধু দেবের দেব, ভগবান নয়, এটা স্বীকার্য, দেবের দেব মহাদেব। তাহলে হর আর হরিতে যদি অভেদ তত্ত্ব হয়ে থাকে, তাহলে এককে বাদ দিয়ে আর একজন হয় না, অন্যজনকে বাদ দিয়ে সে হয় না। এই যে শিব ছাই বসু মেখেছিল, এই যে কথাটা শোনা যায়, তার গলায় যে সর্প বিরাজমান করছে আছে, সে যে গঙ্গাকে তার মানে শিরে মস্তকে স্থান দিয়েছে, চন্দ্রকে তার মস্তকে স্থান দিয়েছে, এইরকম দেব আর কটা আছে, যে একটা জিনিস বোঝাতে চাইছে বিশ্ব সংসারকে, যদি তোমার মন, তুমি যদি নিজে স্থির হও, তুমি যদি আত্মসন্তুষ্টিতে সব সময় থাকো, যদি হরির চিন্তায় সব সময় নিয়োজিত থাকো, তাহলে কাল সর্প তোমাকে দংশন করতে পারবে না। নাগ বা দৈব প্রেম, এই দিব্য প্রেম যদি কোনো বৈষ্ণবের হৃদয়ে না থাকে, সে বৈষ্ণবী নয়। আগে জানতে হবে দিব্য প্রেমটা কি। আমরা অনেকেই এরকম ভাবধারা নিয়ে বসে থাকি যে পঞ্চলক্ষণের, আমার একটা গান আছে, একটা জায়গায় বলা আছে যে আমি পঞ্চলক্ষণে বৈষ্ণব হয়েছি। পঞ্চলক্ষণ, 5টা লক্ষণ, শিখা, তিলক, মালা, ডোর, ঠিক আছে, আর কপিল। এই যে পঞ্চলক্ষণে আমরা বৈষ্ণব হয়েছি, 5টা লক্ষণ। তাহলে 5টা লক্ষণ আমরা ধারণ করে বহন করে চলছি, কিন্তু বৈষ্ণবের বিষ্ণু সত্তা এখনো পর্যন্ত আমরা জানতে পারলাম। আমরা গুরু মহারাজ আমাদেরকে বলল যে তোমরা সবাইকে সম্মান দিয়ে চলবে, যার মান নেই, মহাপ্রভু বলে গেল যার মান নেই তাকেও মান দিয়ে চলবে। তাহলে অমানি না, যার মান নেই সে কথা তো দূরে থাক, দেব দেবতাদেরকেও আমরা ছোট করতে লেগেছি। আমরা এত বড় বৈষ্ণব হয়ে গেছি। এমনকি তারা অনেকেই বলে যে আমরা বৈষ্ণব ধর্মে অবলম্বন করেছি, আমরা বৈষ্ণবের মত অনুযায়ী চলছি, আমাদের মতন বৈষ্ণবদেরকে সেবা দিলে বৈকুণ্ঠ লাভ হবে। নিজেদেরকে বৈষ্ণব বলাই তো সব থেকে বড় আনন্দ। নিজে নিজে বড় হলে সে বড় নয়, লোকে যারে বড় বলে সেই বড় হয়। এই প্রবাদ বাক্য আমরা ছোট থেকে শুনে আসছি। তাহলে নিজেদের স্বার্থে, নিজেদের শুধুমাত্র নিজেদের সংস্থা, নিজেদের মন্দির বা সে কথায় সেই জিনিসটাকে আগিয়ে নিয়ে চলে যাব, আর সনাতন ধর্ম পিছনে পড়ে থাক, অন্য কিছু পেছনে থাক। যে গঙ্গার মতন শান্ত, যে তাকে যখন ধরিত্রীতে আসলো, যখন ভগীরথ নিয়ে আসলো, তখন বললো, আর কেউ বললো না যে আমি জায়গা দেব। সেই সময় যে তখন শিব ঠাকুর নিজে বললো যে তাকে যখন বললো ভগীরথ, কিন্তু বললো যে ঠিক আছে, তুমি গঙ্গাকে আহ্বান করো, আমি আমার জটা ধারণ করবো। যে গঙ্গা না হলে মর্তে আসতো না, এই পৃথিবীতে আসতো না। যে গঙ্গা জল ছাড়া ভগবত কার্যে সেবা পূজাই হয় না। তাহলে যে গঙ্গাকে নিয়ে আসার মূলে যদি ওখানে ধরছে যে সে ধরছে কি সেই, তাহলে আমরা তাকে কিভাবে অপমান করতে পারি? শিব ছাড়া মানে এই জীব হচ্ছে সবে পরিণত হয়। শিব বাদ দিয়ে জীব সব, তাহলে সবে যদি পরিণত হয়, আমরা মৃত। আর যদি বলতে চান যে একটা কথা, যে তার সংহার ছাড়া কেন আমরা হলাম না, আমাদের যে পিতৃসত্তা তাকে যদি ধরি আমি এখানে এই ক্ষেত্রে, যে সে সংহার করছে আমাদের লিঙ্গমূলে থেকে স্বয়ং মহাদেব, তাহলে সে আমাকে সংহার করার, আমার সেই শুক্র শনির দ্বারা, যেটার দ্বারা আমরা আজকে তৈরি হলাম, বা যার দ্বারা আমার এই সৃষ্টি তত্ত্বটা আসলো, লয় না হলে কোনো সময় সৃষ্টি তত্ত্ব আসে না। যতক্ষণ না লয় হবে ততক্ষণ সৃষ্টি কার্য শুরু হয় না। নাথিং থেকেই মানে সবকিছু সৃষ্টি হয়। এই যে গোটা ইউনিভার্সেস যদি দেখা যায় বৈজ্ঞানিক ভিতর দিয়ে যদি একটু দেখতে যাই আমরা, তাহলে নাথিং থেকেই গোটা ইউনিভার্স তৈরি, এটা বৈজ্ঞানিকদের মত।
তাহলে আজকে আমরা বলছি যে না, এটা ঠিক না। এবার আর কিছু যদি প্রশ্ন থাকে বা কিছু জানবার বিষয় থাকে সেটা বলতে। আপাতত এই ভিডিওতে এতদূর পর্যন্তই থাক। আবার নেক্সট ভিডিওতে পরবর্তী কোশ্চেনগুলো আলোচনা করা হবে। এদিকে ভিডিওটা অনেকটাই লং হয়ে গেল আশা করি। তো নেক্সট ভিডিওতে পরবর্তী কোশ্চেনগুলো আলোচনা করা হবে। আচ্ছা, হরে কৃষ্ণ। রাধে রাধে।